আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এই জন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবরে। এই জন্য নিজের ফিকির করা, ইমানের ফিকির, আমলের ফিকির। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ইমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলোর সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ, ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বললো যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? চাইলে ইনসাফ কি বলে, বিবেক কি বলে? এই জন্য প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের ফিকির খুব জরুরি, খুব জরুরি। মানুষের কল্যাণ এটা উত্তম, কিন্তু নিজেকে বাদ দিয়ে না। আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে, তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায়, প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে? তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন, আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে, আল্লাহ বান্দা বিশ্বাস করো, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাদা, লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলাম?